সোশ্যাল মিডিয়ায় নাদিরের ভ্রমণের ভিডিও দেখেননি এমন বাঙালি নেটিজেন খুব কমই মিলবে। তাদের জন্য একটি দুঃসংবাদ, সম্প্রতি নাদিরের মা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নাদির লিখেন, আমার প্রিয় মা আর নেই, দয়া করে আপনারা তাকে আপনাদের দোয়ায় রাখবেন। এই খবরের পর তার অনুসারীর অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে। তা দেখে অনেকেই জানতে চাচ্ছেন মূলত কে এই নাদির, যার মায়ের জন্য কাঁদছে আরও অনেকেই। তাই জীবনের কথার এই ভিডিওতে নাদিরের আসল পরিচয় ও ভ্লগার হবার গল্প তুলে আনা। ভিডিওটি থেকে অনেক অজানা তথ্যই জানতে পারবেন। চলুন শুরু করা যাক। নাদিরের জন্ম দিনাজপুরে। তার দন্তচিকিৎসক বাবা AKM ফজলুল করিমের সরকারি চাকরি। চাকরির সুবাদে উত্তরের জেলায় জেলায় কেটেছে নাদিরের ছোটবেলা। 2000 সালের পর পরিবারের সঙ্গে চলে আসেন ঢাকায়। একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও এবং A লেভেল। 2010 সালে স্নাতক করতে যান যুক্তরাষ্ট্র। পড়াশোনার অবসরে খুঁজতেন বেড়ানোর অবকাশ। ভ্রমণের লোভে নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতেন। যন্ত্রকৌশলে স্নাতক করেন নাদির। এরপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে PhD শুরু করেন। PhDর মধ্যেই একটা মাস্টার্স করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। এই সময় ডেটা সায়েন্স নিয়ে যেমন নানা রকম জার্নাল পড়তেন, লিখতেনও ডেটা সায়েন্স ম্যাগাজিনে। পরে সিদ্ধান্ত নিয়েছেন PhDটা আর করবেন না, এখন শুধু ভ্রমণেই মনোযোগ দেবেন। ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশে এই তরুণ। অথচ তিনি যে পুরোদস্তুর ট্রাভেল ব্লগার হবেন সেটা কখনো ভাবেননি। 2016 সালের 17 ডিসেম্বর নাদির অন দ্য গো নামে ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেন নাদির। সেটা ছিল নিতান্তই নিজের জন্য, পরিবার ও বন্ধুদের জন্য নতুন জায়গা দেখানোও ছিল সেসব ভিডিও আপলোডের আরেকটি উদ্দেশ্য। 2020 সালে করোনার ঘরবন্দি দিনগুলোতে বাসায় বসে বসে ভ্রমণের ভিডিওগুলো দেখতেন নাদির। একসময় নিজের পুরনো একটি ইংরেজি ভ্লগ দেখে বাংলায় একটি ভ্লগ বানালেন। আপলোড করতেই হুহু করে বাড়তে থাকলো ভিউ। রীতিমতো ভাইরাল হয়ে গেল নাদিরের প্রথম বাংলা কন্টেন্ট। বাংলাদেশ পাসপোর্টে 48 দেশে ভিসা ফ্রি ভ্রমণ। ইউটিউবে 20 লাখের বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। ফেসবুকে নাদিরের পেজে দেখা হয়েছে আরও বেশিবার। এরপরেই মূলত ভ্রমণ ভিডিও বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন নাদির। বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে, কখনো অ্যামাজনের গহীন বনে তো কখনো হাওয়াইয়ের সবচেয়ে সুন্দর জায়গায়। আজ একগাদা জ্যান্ত সাপ হাতে তো কাল হাঙ্গরের সঙ্গে। এক একটি দেশ ঘুরে যখন ভিডিও বানান, গল্পচ্ছলে সেখানকার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনেন নাদির। পাশাপাশি নানান গবেষণা করে তুলে আনা তার নানান তথ্যের কারণে ভ্লগ আপলোড হওয়ার পরপরই লাখ লাখ দর্শক দেখতে থাকেন। আর সেই জনপ্রিয়তার সুবাদেই সম্প্রতি সেরা ট্রাভেল ব্লগ বিভাগে নাদির পেয়েছেন ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার OTT অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড 2021। নাদিরের অবাক করা একটা তথ্য হলো এই যে এক এক জায়গায় ঘোরা, সেটির ভিডিও ধারণ, স্ক্রিপ্ট সম্পাদনা, আপলোড সবই তিনি নিজে করেন। তবে মাঝে মধ্যে সাবটাইটেল ও থাম্বনেল বানাতে কারো কারো সাহায্য নেন। কোনো একটা জায়গা ঘুরতে গেলে নাদির সেখানে অনেকদিন থাকার চেষ্টা করেন। কোথাও গিয়ে 1 মাস তো কোথাও গিয়ে 3 মাস। সকলের প্রিয় এই মানুষটা তার মাকে হারিয়েছেন, তার শোকে কাতর অনুসারীরাও। নাদিরের মা মূলত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার নাদির তার ফেসবুক গ্রুপ টিম নাদির অন দ্য গোতে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে পোস্টে নাদির লেখেন, যদি আপনাদের মধ্যবয়স্ক কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন তাহলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন দিবেন। পোস্টের প্রথমেই মায়ের জন্য দোয়া চেয়ে নাদির লেখেন, আমার প্রিয় মামনি আর আমাদের মাঝে নেই, দয়া করে আপনারা তাকে আপনাদের দোয়ায় রাখবেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা ভেবেছিলাম এটি মৌসুমি ফ্লু। আমার বাবাও গত সপ্তাহে সেরে উঠেছেন মৌসুমি ফ্লু থেকে, কিন্তু সবকিছু ঠিক থাকলেও 2 দিন আগে মায়ের কফের সঙ্গে রক্ত যাওয়াতে ডাক্তারের শরণাপন্ন হন। এ সময় আমি ইন্দোনেশিয়া ছিলাম। তিনি আরও লিখেন, শনিবার সন্ধ্যায় যখন আমি জানতে পারি যে মা সত্যি অসুস্থ, তখন তিনি ইতিমধ্যে ICUতে ভর্তি। মায়ের নিউমোনিয়া ধরা পড়ে, সেই সঙ্গে সাদা রক্তকণিকার সংখ্যা আরও কমে যায়। আমি দেশে ফেরার জন্য দ্রুততম ফ্লাইটটি ধরার আগেই মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যান। এরই মধ্যে নাদিরের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়ে গেছে। দাফনের সময় কবরের পাশে তার হৃদয় বিদারক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরিশেষে দোয়া করি মহান আল্লাহ তাআলা ওনার মাকে যেন সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।